উপদেষ্টা যারা থাকবেন এই সরকারকে পরিচালনা করতে তাদের অবশ্যই স্কিলড, তাদের অবশ্যই সেই জায়গা থেকে তৎপর এবং আরও বেশি পরিমাণে কমিটেড হওয়া দরকার। সরকারকে গৌণভাবে সমর্থন করার জন্য আমরা সেই সাপোর্ট দিয়ে যাইনি, আমরা সরব ছিলাম সমালোচনার ক্ষেত্রে। আমি একটু হাসনাত আব্দুল্লাহর স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে তার দেওয়া বক্তব্যে আসতে চাই। তিনি স্পষ্ট বলেছেন স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। তিনি এটাও বলেছেন ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব, এটি আসলে আপনাদের কি এক বছর পরে মনে হয়েছে, নাকি এক বছর আসলে আপনাদের জন্য কোনো ধরনের বলবার সুযোগ তৈরি হয়নি, কোনো ক্ষেত্র তৈরি হয়নি, তাই আপনারা এক বছর পর বলেছেন? 5ই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর এনসিপি অথবা যখন আমাদের গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিলেন তারা এই সরকারের যে জায়গায় সমালোচনা প্রয়োজন ছিল, যে জায়গায় দুর্বলতা ছিল, সেখানে সরাসরি ওপেনলি সমালোচনা করেছেন। আমরা যখন উপদেষ্টাদের নিয়োগের ব্যাপারটা যখন এগিয়ে যাচ্ছিল এবং ক্রমে ক্রমে যখন উপদেষ্টারা নিয়োগ করা হচ্ছিল, সেক্ষেত্রে আমরা বলেছি যে হচ্ছে উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স, তাদের ফিল্ড ওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। এবং আমরা কিছু কিছু উপদেষ্টাদের, আপনি যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথা বললেন, আজকে যিনি যে মন্তব্য করলেন, উনি সেম একবার মন্তব্য করেছিলেন যে উপদেষ্টারা তাদের যে অফিস ওয়ার্ক, তাদের যে তৎপরতা দরকার ছিল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পরিচালনার জন্য, সেক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। কিছু কিছু উপদেষ্টার কাছ থেকে আমরা স্কিলের অভাব এবং তাদের কাছ থেকে যে প্রপার কমিটমেন্ট সেটার অভাব আমরা দেখতে পেয়েছি। আজকে হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্য করলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়ে, এটা খুব যথার্থ একটা মন্তব্য। কারণ আমরা যদি ওনার ব্যাকগ্রাউন্ডটা চেক করি, উনি ছিলেন 2011 সালে আপনারা গত এক বছরে চেক করেন? আমরা এটা বলেছি, আমরা এটা চেক করেছি। আমি বললাম যে আমরা ওনাদের যে জায়গায় সমালোচনা দরকার ছিল, যে জায়গায় ব্যর্থতা ছিল, তার ব্যাপারে একদম সরব ছিলাম। আমরা ওপেনলি বলেছি এটা যে এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, যে ম্যান্ডেট, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশাল। দেশের সকল জনগণ, দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন করা হয়েছে এবং গণঅভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের গুরু দায়িত্ব সরকারের আছে। তো সেক্ষেত্রে উপদেষ্টা যারা থাকবেন এই সরকারকে পরিচালনা করতে তাদের অবশ্যই স্কিলড, তাদের অবশ্যই সেই জায়গা থেকে তৎপর এবং আরও বেশি পরিমাণে কমিটেড হওয়া দরকার। কিন্তু সেই জায়গায় আমরা এই ব্যর্থতা অথবা আমরা যদি গ্যাপ, সেটা আমরা দেখেছি এবং প্রতিনিয়ত ক্রমাগতভাবে আমরা সেই বক্তব্যগুলো দিয়ে এসেছি দলগতভাবেই। তো আজকে যে নূরজাহান বেগমের ব্যাপারে যে কথা আসছেন স্বাস্থ্য উপদেষ্টার বিষয়ে, ওনার যে ব্যাকগ্রাউন্ডের কথা, ওনার যে হচ্ছে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেটা কখনোই স্বাস্থ্য মন্ত্রণালয় বা হেলথ সেক্টর কেন্দ্রিক ছিল না। উনি ছিলেন একটি ব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক, এরপর সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে উনি কাজ করেছেন। তো এমন একজন ব্যক্তিকে আপনি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যে হেলথ সেক্টর বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে অবহেলিত, দুর্নীতিগ্রস্ত ছিল, সেখানে দায়িত্বে নিয়ে এসেছেন, তিনি কিন্তু তেমন কিছু করতে পারেননি। এখানেই আমার প্রশ্ন, আমি এটাই জানতে চাইছি যে আজকে এসে আপনারা যত সুস্পষ্টভাবে ওনার পদত্যাগ দাবি করেছেন, যেভাবে খুব স্পষ্টভাবে আপনারা বলার চেষ্টা করছেন যে এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়, আমরা বললে বিড়াল বেজার হয়, এই শব্দ উচ্চারণ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এই শব্দগুলো বা আপনি যখন ফ্যাক্ট চেকিং এর কথা বলছিলেন, যখন ওনাকে উপদেষ্টা করা হয়েছে, এই এক বছরে আপনারা কখনো এত সুস্পষ্টভাবে ওনার পদত্যাগ এর আগে কখনো কি দাবি করেছেন, নাকি এই মাইলস্টোন ঘটনার পর আসলে আপনাদের চোখের কাঠের চশমাটি খুলেছে? আচ্ছা, কাঠের চশমাটি কখনো ছিলই না, যে নতুনভাবে খুলবে সেই চশমাটি আমাদের আসলে কখনোই ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলা হয় বা বলার চেষ্টা করা হয়, যেটা এনসিপির সরকার বা এনসিপি এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে, এই সরকারকে এনসিপি এককভাবে সাপোর্ট করে যাচ্ছে, বিষয়টা কি একেবারেই ভুল। কারণ এনসিপি এই জাতীয় এই যে ঐকমত্য কমিশনের যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন, তাদের নিয়োগ থেকে শুরু করে তাদের যে ম্যান্ডেট, তাদের যে কার্যাবলী, এটা কিন্তু একটা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে, সবার এগ্রিমেন্টের ভিত্তিতে। এবং আমরা সময়ে সময়ে যখন রাজনৈতিক আমরা দল হিসেবে যখন 28শে ফেব্রুয়ারি আমাদের গঠন হয়, তারপর থেকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সর্বদাই ওপেনলি এই সরকারকে ক্রিটিসাইজ করেছে। যেমন দেখা গেল সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের একটা দুর্বলতা আমরা প্রতিনিয়ত তুলে ধরছি, যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যেভাবে কাজ করতে পারতো, বিচারের দৃশ্যমান অগ্রগতি সাধনে সরকার যেভাবে কাজ করতে পারতো, তাতে ব্যর্থ হচ্ছে। এটা যদি আপনি নিউজ মিডিয়া এবং আমাদের প্রেস বিজ্ঞপ্তিগুলো দেখেন, আমরা ওপেনলি বলছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সরকারের যে দায়িত্ব, আমরা তো সবসময় মনে করি রাজনৈতিক দল হিসেবে সরকারের দায়িত্ব অন্যান্য রাজনৈতিক দলের চাই, দল গঠিত যে সরকার হয় তার চাইতে অনেক বেশি। তো সেই জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে এবং আমরা কখনোই সরকারকে গৌণভাবে সমর্থন করার জন্য আমরা সেই সাপোর্ট দিয়ে যাইনি, অথবা আমাদের যে সমালোচনা করার যে মাত্রা অথবা সমালোচনার যে আমাদের যে কার্যক্রম, সেটা কখনো আমরা পিছিয়ে আসিনি।
আমরা সরব ছিলাম সমালোচনার ক্ষেত্রে, এবং আমরা এখনো মনে করি এই সরকার মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা, এটার পরে যেটা দেখা যাচ্ছে সরকার ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিলে অনেক বেশি পরিমাণে দুর্বল। আসবো আমি আপনার কাছে, সরকার আমরা মনে করি যে হচ্ছে আরো বেশি পরিমাণে সরকারের তৎপর হওয়া উচিত, এবং এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারে সেক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার বাস্তবায়নটা অনেকটা অসম্ভব হয়ে